অনেক প্রবাসীর স্ত্রীদের মনে একটা প্রশ্ন থাকে যে আমার স্বামী দেশে আসে না, আমি টাকা পয়সা সব কিছু পাই, সে টাকা পয়সার লাভ কি যদি আমি সুখ জিনিসটাই না পাই। আসলে আবার দেখা গেছে একজন স্বামী যদি বাংলাদেশে থাকে, তখন অন্য একটা স্ত্রীর মনে প্রশ্ন থাকে যে কি এমন জামাইয়ের কাছে বসলাম, ভাত পাইলে তেল পাই না, তেল পাইলে সাবান পাই না, শারীরিক চাহিদাই কি সব হয় যদি ভরণ পোষণটাই না দেয়। আসলে মধ্যবিত্ত আর গরিব ফ্যামিলিতে যাদের জন্ম, তারা কখনোই কারো মন রাখতে পারে না, না রাখতে পারে বাবা মায়ের, না রাখতে পারে স্ত্রীর। তো একটা ছেলে সর্বদিক দিয়ে চাহিদা পূরণ করার জন্যই কিন্তু প্রবাস নামক জেলখানায় যায়। এটাকে জেলখানা বললেই চলে, কারণ প্রচণ্ড রোদের ভিতরে তারা কাজ করে, 38, 37, 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, যেখানে বাংলাদেশে এরকম তাপমাত্রা পড়লে কান্নাকাটি ছুটে যায়। অনেক ভাই আছে যারা বছরে 2 বছরে একবার বাড়িতে আসে, 5 বছরে আসে, ওইটা আসে বা একটা বাচ্চা কাচ্চা হয় বা আবার চলে যায়। কিন্তু অনেক ভাই আছে যারা 12-13 বছর ধরে পড়ে থাকে, 10-12 বছর ধরে পড়ে থাকে, বাড়িতে আসার প্রয়োজন মনে করে না। তবে ওই সমস্ত ভাইদেরকে বলবো যে ভাইয়া, টাকা ইনকাম করো, তোমার জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল। কিন্তু এত বছর একটা স্ত্রী পড়ে থাকলে তার অনেক সমস্যা হয়, অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে এবং কি তারও শারীরিকভাবে অনেক সমস্যা হয়। বাড়িতে আসবেন, 5 বছর পরে হলেও আসবেন, 2 থেকে 5 বছরের ভিতরে বাড়িতে আসা উচিত। তবে একটা বিদেশ যায় একটা পুরুষ কখনো আরাম আয়েসে দিন কাটায় না। একটা পুরুষ যখন বিদেশ যায় তখন হাড় ভাঙা পরিশ্রম করে, এতটা পরিশ্রম করে যেটা একটা প্রবাসী ভাইকে দেখলেই আপনি বুঝতে পারবেন। সকাল 5টায় উঠে ডিউটিতে যায়, দেখা যায় যে রাতের 12টায় আসে, রাতের 12টায় এসে রান্নাবান্না করে খাইতে খাইতে দেখা যায় যে 3টা বাজা যায়, ঘুমায় 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা, আবার ডিউটিতে চলে যায়। অথচ আমরা মেয়েরা স্বামীর টাকা দিয়ে সুন্দর মতো চলতেছি, খাইতেছি, ফিরতেছি, সুন্দর জীবনযাপন লাইট লিড করতেছি, কিন্তু আমাদের একটা অপূর্ণতা কি, আমরা স্বামীকে কাছে পাচ্ছি না। আসলে জীবনে কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস ছাড় দিতে হয়। স্বামী তো পবিত্র একটা বন্ধন, তার উপর ভালোবাসা প্রত্যেকটা মেয়ের অতুলনীয় থাকে এবং কি সারা জীবন জন্মের জন্য থাকে। বিশ্বাস আস্থা পরিপূর্ণ ভরসা রাখা প্রত্যেকটা মেয়েরই উচিত। আজকে স্বামী দূরপ্রবাসে আসে বলে হয়তো ভাবতেছেন যে আপনাকে খুব অসহায় লাগছে, আপনি খুব কষ্টে আছেন, আপনার মতো দুঃখী কেউ না। তবে আপনার থেকেও দুঃখী আপনার স্বামী, কারণ সে দূরপ্রবাসে আসে, মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, স্ত্রীকে দেখতে পাচ্ছে না, মাসের পর মাস সে কর্ম করে আপনাকে টাকা পাঠাচ্ছে। এমনও হতে পারে দুর্ঘটনা তার জীবনটাও হারাইতে পারে। তবু দোয়া করি আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক। আসলে কি জানেন, ধৈর্য নিয়ে পড়ে থাকেন, সফলতার মুখ একদিন দেখবেন।